পৃথকভাবে ২১শে জুলাই পালন করবে এনসিপিআইও। দিল্লির রাজঘাটে হবে শহীদ তর্পণ, জানালেন এনসিপিআই এর লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। এনসিপিআই সাংসদদের ২১শে পালনের কর্মসূচি ঘিরে জট বাঁধছে প্রশ্ন, জবাব দিল কালীঘাটপন্থী তৃণমূল। ৩.৫ দশক পেরিয়েছে ২১শে জুলাই। ২১এর সমাবেশের মূল আয়োজক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে থাকাকালীন কিংবা পরবর্তীকালে তৃণমূল গঠনের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ই শহীদ দিবসের মুখ্য আকর্ষণ ছিল। তুলনায় অনেক কম জৌলুসে ২১শে পালন করত কংগ্রেস। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোট বঙ্গ রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে ২১এর সমাবেশকেও। গত ৩৫ বছরের প্রথা ভেঙে এবারই প্রথম দুটো ২১এর বদলে একাধিক সমাবেশ হচ্ছে। তৃণমূলের বিদ্রোহী বিধায়করা মেয়র রোডে গান্ধী মূর্তির কাছে করছে ২১এর সমাবেশ। কালীঘাটপন্থী তৃণমূল করছে বিড়লা তারামণ্ডলের সামনে, আর প্রদেশ কংগ্রেস শহীদ মিনারে। ২১এর সমাবেশ থেকে পিছিয়ে থাকতে নারাজ তৃণমূলের বিদ্রোহী সাংসদরাও। দিল্লির রাজঘাটে ২১এর সমাবেশ করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। শহীদ কিন্তু সবার, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়, আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। তবে প্রশ্ন উঠছে, কিভাবে ২১এর সমাবেশ এনসিপিআই এর? বস্তুত তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হওয়া কাকলি ঘোষ দস্তিদার সহ বিদ্রোহী ২০ জনের এনসিপিআই এ যোগদান নিয়ে বিতর্ক এমনিতেই তুঙ্গে। তার মধ্যে পৃথক ২১শে পালন প্রশ্ন তুলছে নিজেদের কৃতিত্ব জাহিরের চেষ্টা, অস্বীকার করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়কেই। মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। বড় কথা বলছেন তারা তো মমতা ব্যানার্জির সৌজন্যে, মমতা ব্যানার্জির দয়ায় আজকে আমি এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ ভিটকো, কেউ অমুক সরকারি নানা পদ। এগুলো তো এইখান থেকে, এই বাড়ির সামনে থেকে, এই বাড়ির ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছিলেন তখন সেগুলো নিতে কারো লজ্জা করেনি। আজকে যখন দলটা ক্ষমতায় নেই, যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, নেত্রীর পাশে দাঁড়াবার কথা, যখন ঋণ শোধের সময়, সেই সময়টা সবাই বিশ্বাসঘাতকতার ইতিহাস লিখছেন নিজেদের স্বার্থে। দ্বিধা বিভক্ত তৃণমূল, শতধা বিভক্ত শহীদ সমাবেশও। শহীদ নিয়েও দড়ি টানাটানি দেখছে বঙ্গ রাজনীতি। নিউজ টাইম।